শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। নাইটি পরে মেকআপ কমপ্লিট করেছি। তারপরে ছেলেকে খাইয়ে দিয়ে এসে তারপরে আমি শাড়ি পরে রেডি হয়েছি। এখানে মেয়েকেও রেডি করে দিয়েছি। তো কেমন হয়েছে আমার সাজটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে দেখো বৃষ্টি হওয়ার কারণে জমিতে জল জমে গেছে। কিছু কিছু উঠোনে দেখলাম জল উঠেছে। যাই হোক, আমরা গাড়ি করে যাচ্ছি। সামনে আর একটা দাদা ভাই দিদি ভাই ওরা যাবে ছেলে মেয়ে নিয়ে। আমরা মোট দুটো ফ্যামিলি যাব। আর সামনে তোমাদের দাদা ভাই আছে, দাদা ভাইয়ের কোলে ছেলে আছে, মানে আমার ছেলে। যাই হোক, আমরা চাকদা চলে এসেছি। চৌরাস্তা মোড় পার করে যাচ্ছি। এখন কল্যাণীর দিকে এগিয়ে যাচ্ছি। তো রাস্তাঘাট দেখে আমি তো অবাক, মানে 1.5 বছর আগে যে অবস্থা ছিল আর এখন পুরোটাই পরিবর্তন হয়ে গেছে। সেই সময় জায়গায় জায়গায় এতটা গর্ত ছিল, কি অবস্থায় না আমি এসেছিলাম নার্সিংহোমে। আর এখন রাস্তাটা দেখে মানে একটু ঝাঁকুনি না কিছু না, পুরো প্লেন রাস্তাঘাট। আর দেখো রাস্তার মাঝখান দিয়ে যে গাছগুলো লাগানো থাকে না, এই গাছগুলো দেখতে আমার খুব ভালো লাগে। যাই হোক, সবাই অনেক গল্প গুজব করতে করতে যাচ্ছি। অনেক দূরের পথ, আমার তো ভয় লাগছে বমি না হয়ে যায়। যাই হোক, আমরা কল্যাণীতে চলে এসেছি। এই দেখো ফাইনালি আমরা ITI মোড়ে পৌঁছে গেছি। আমরা চলে এসেছি সেই জায়গায়। তো এখানে দেখো এই যে ফাইনালি প্যান্ডেলটা তোমরা অবশ্যই দেখে চিনতে পারছো, কারণ এখানে অনেকে ভিডিও করেছে। তো আমরা যাইনি কারণ অন্নপ্রাশন বাড়িতে এতটা মানে ঠান্ডা ছিল ভিতরটা, কিন্তু বাইরে প্রচণ্ড গরম ছিল আর রোদ্দুর ছিল। যেহেতু দুপুরবেলা, এর জন্য আর যাওয়া হয়নি। ওই গাড়ির থেকেই একটু তুলে নিয়েছিলাম। এবার আমরা গুটি গুটি পায়ে চলে যাচ্ছি। এদিকে খিদেও পেয়ে গেছে। 1:30 বাজে। ছেলেকে নিয়ে ওর বাবা যাচ্ছে আর আমি মেয়েকে ধরে নিয়ে যাচ্ছি। যাই হোক, গুটি গুটি পায়ে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। তো আমরা এখানে চলে এসেছি। পকোড়া, ঠান্ডা, তারপরে কফি, নানান কিছু খেয়েছি। খেয়ে এবার চলে যাব জায়গা মতো খাওয়া দাওয়া করতে। তো এখানে দেখো আরিয়ান সোনা দুষ্টুমি করছে। আর এই পুচকুটার হচ্ছে ভাইয়ের অন্নপ্রাশন ছিল, কিন্তু দুঃখের বিষয় তার সাথে আমাদের দেখাই হয়নি। আর এখানে তোমাদের দাদা ভাইয়ের কলিকের মেয়ে ছিল, কলিগরা ছিল, তাদের সঙ্গে কথাবার্তা বলছিলাম, ছবি উঠছিলাম, এইসব করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো ভেতরে তো ঠান্ডা ছিল এসির জন্য, বাইরে প্রচণ্ড রোদ, গা পুরো জ্বলে যাচ্ছে, কি আর বলবো। কিন্তু বাড়ি তো যেতেই হবে। তো গাড়িতে উঠে গেছি, কিন্তু গাড়িতে ওঠার পরে অতটা গরম লাগছিল না, প্রচণ্ড হাওয়া ছিল তাই। তো দেখো চুল ফুল আমার উড়ে একেবারে খারাপ অবস্থা হয়ে গেছে। তো আজকের ভিডিও পর্যন্ত, ভালো লাগলে